আমরা আজকের ক্লাসের কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। আমরা যেখানে কার্সরটা নিয়ে যাব মূলত আমাদের একটা কিবোর্ড শর্টকাট দেখাবে। ওপেন, আমরা ওপেন করার জন্য কিবোর্ড শর্টকাট কন্ট্রোল+ও আমরা এটা ব্যবহার করব। ফাইল থেকে এই যে ওপেনে আমরা যদি মাউসটা নিয়ে যাই তাহলে এখানে কিন্তু একটা কিবোর্ড শর্টকাট শো করাবে, দেখাচ্ছে না? আচ্ছা, কন্ট্রোল+ও যদি আমরা দিই কিবোর্ড থেকে তাহলে আমাদের ওপেনে নিয়ে গেছে। একইভাবে আমরা ব্যাক যাই, সেভে যদি দিই কন্ট্রোল+S, ওকে, আমাদের এটা সেভ হয়ে গেছে। ফাইল থেকে সেভের যে অপশনটা সেটা। এরপর হচ্ছে কন্ট্রোল+W, ক্লোজ হয়ে যাবে। আমরা ক্লোজটা এখনই করবো না, সবার শেষে করবো। কাট, কন্ট্রোল+X, আমরা কোনোটাকে সিলেক্ট করবো আগে। কন্ট্রোল+X যদি করি তাহলে এটা কাট হয়ে যাবে। আবার পেস্ট যদি আমরা করতে চাই এখানেই আবার কন্ট্রোল+V দিই তাহলে এটা পেস্ট হবে, যে কন্ট্রোল+V। এরপর কপি যদি করতে চাই আমরা এটাকে কপি করি কন্ট্রোল+C চেপে, এবং নিচে এটাকে পেস্ট করি কন্ট্রোল+V চেপে। ওকে, এটা কপি হয়ে নিচে আসছে। একইভাবে যদি আমরা সিলেক্ট অল করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল+A যদি চাপি, কন্ট্রোল+A, তাহলে আমাদের সব কয়টা একসাথে সিলেক্ট হবে। যদি বোল্ড করতে চাই আমরা এই লাইনটাকে যদি বোল্ড করি কন্ট্রোল+B, এই বোল্ড, কন্ট্রোল+B, এটা বোল্ড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বোল্ড অপশনটা শো করাচ্ছে। একইভাবে আমরা ইটালিক করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল+I চেপে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইটালিকটা এখানে সিলেক্ট হয়ে আছে। আবার যদি আমরা ইটালিকটাকে তুলে দিতে চাই আবার কন্ট্রোল+I দেব, ওকে, এটা চলে যাবে। যদি আন্ডারলাইন করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল+U, ডিক্রিজ ফন্ট সাইজ 1 পয়েন্ট। ফন্ট সাইজ যদি আমরা ছোট করতে চাই কিবোর্ড শর্টকাট এটা, ইনক্রিজ ফন্ট সাইজ যদি বড় করতে চাই। সেন্টার টেক্সটগুলোকে যদি মাঝখানে নিয়ে যেতে চাই লেফট অ্যালাইন টেক্সট কন্ট্রোল+L, রাইট অ্যালাইন টেক্সট কন্ট্রোল+R। আমরা যদি কন্ট্রোল+R চাপি তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল+R চাপার সাথে সাথে লেখাগুলো ডান দিক থেকে সাজবে। ওকে, কন্ট্রোল+Z দিচ্ছি আমরা, আন্ডো রেডিও। এই কন্ট্রোল+Z দিলে হবে আন্ডো, এবং কন্ট্রোল+Y দিলে হবে রেডিও। আরও কিবোর্ড শর্টকাট পাওয়ার জন্য আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। ওকে,